কেমন আছেন সবাই? অনেক দিন পর আমার টাইম প্লাস ব্লগে ভিডিও দিচ্ছি আমি, কারণ এত দিন মানে 1 মাসের কাছাকাছি আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো। আমি তাই কোনো ভিডিও দিতে পারিনি, আর আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকেও আমি জানাতে পারিনি। জানাবো কোথা থেকে? আমার তো জিমেলটাই হ্যাক হয়ে গেছিলো, সেই জন্য আমি জানাতে পারিনি। আজকে এতদিন পর আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি, তাই জন্য এই ভিডিওটা করা। মানে কি বলবো, যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমি ভাবতেই পারিনি। আমি তো খুব বড় ক্রিয়েটার না, সামান্য ছোট্ট ক্রিয়েটার। আমি ইউটিউবে অনেককে দেখেছি যাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে, কিন্তু আমি তো অত বড় ক্রিয়েটার ছিলাম না। আমার চ্যানেল হ্যাক হবে প্রথমে আমি ভাবতেই পারিনি। প্রথম যখন চ্যানেল আমি শুরু করি না, আমার একটা অভ্যাস ছিল, আমি প্রতিদিনই দেখতাম আমার কতজন সাবস্ক্রাইবার হচ্ছে, বাড়ছে না কমছে। অনেক সময় তো কমেও যায়। সকালে ঘুম থেকে উঠে একবার দেখতাম, রাত্রে শুতে যাওয়ার আগে একবার দেখতাম। এটা আমার 2 বছর ধরে দেখে দেখে একটা নেশা হয়ে গেছিলো। যতই অসুবিধা হোক, যতই কাজ থাকে আমি দেখতাম। একদিন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার চ্যানেলটা নেই। আগের দিন রাত্রে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা সকালবেলা নেই। ইউটিউব স্টুডিওতে দেখছি মানে ইউটিউব স্টুডিও দেখছি ব্ল্যাঙ্ক, ফুল ফুটে আছে। আমি প্রথমে বুঝতেই পারিনি, কারণ আমি ভাবতে পারিনি যে আমার মতো ছোট্ট ক্রিয়েটারের চ্যানেল হ্যাক হয়ে যাবে। আমার কাছে আমার চ্যানেলটা অনেক বড়, আমার কাছে আমার চ্যানেল বড়, কারণ আমি অনেক দিন ধরে কাজ করছি, অনেক ভিডিও আপলোড করেছি। তাই জন্য না আমি ভাবতে পারিনি আমার চ্যানেল হ্যাক হয়ে যাবে। আমি না সকালবেলা উঠে দেখে কিছু বুঝতেই পারিনি। আমি তারপর আমার ছেলেকে ডাকি, দেখে বলি, দেখ তো বাবু আমার চ্যানেলটা দেখা যাচ্ছে না কেন? ও দেখে দেখে বলে, মা তোমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। শুনে তো মানে আমি আকাশ থেকে পড়ি যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেল কি করে? আমি কিচ্ছু করলাম না, কোনো মেসেজ করিনি, কোনো মেসেজ আসেনি, কি করে হ্যাক? লিংকে ক্লিক করিনি, কিচ্ছু করিনি, কিন্তু চ্যানেল হ্যাক হয়ে গেছে। চাই আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে। আমি ভয়ে কাউকে মেসেজও করতাম না যদি আমার চ্যানেল হ্যাক হয়ে যায়। তারপরে মানে হ্যাক হয়ে যায়, মাথা আমার ঘুরে গেছিল যেদিন হ্যাক হয়ে যাওয়ার পর অনেক ট্রাইও করেছিলাম যে অ্যাকাউন্টটা পাওয়ার, অনেক জায়গায় মেসেজ করেছি, তারপরে সাইবার ক্যাফে অফিসে গেছি, তারপরে ওই গুগলেরই তোমার ফরগেট পাসওয়ার্ডে গেছি, কিন্তু দেখি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। রিকভারি মেল চেঞ্জ হয়ে গেছে, রিকভারি নাম্বার, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। তারপরে কাউকে যে বলবো আমার যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আমি কাকে বলবো? আমি আমার নিজের ফেসবুকে চ্যানেল আছে, সেখানে বলেছি আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে। ইনস্টাগ্রামেও শর্ট ভিডিও দিয়েছিলাম, চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। কিন্তু আমার যে যে কজন আমার সাবস্ক্রাইবার, যে আমার পুরোনো চ্যানেল, ইউটিউব দিয়েই আমার জার্নি শুরু, সেই চ্যানেলে আমি কাউকে জানাতে পারছি না যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে। অনেকেই তো আমার ভিডিও দেখতো, অল্প হলেও দেখতো, তাদেরকে আমি জানাতে পারছি না আমার চ্যানেলটা বন্ধ। আমি কোনোভাবেই খুলতে পারিনি। অনেক কিছু করেছি, থানায় যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, সব কিছু করেছি, কিছুভাবে কিছু করতে পারিনি। আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু ওই যে বলে না, তাও কোথাও একটু আশা থাকে। একদিন ইউটিউব 1% চান্স, ওর বাবা বলছে যে হবে না গো, যেখানে যেখানে বলেছি তারাও আশা দিতে পারছে না। আমরা যখন সাইবার ক্যাফে অফিসে গেছিলাম, তখন ওরা বলছে 99% চান্স পাবেন না। মানে ভাবেন তো, 2 বছর ধরে ছোট ছোট করে যেটুকু করেছি, সেই চ্যানেলটা নেই। মানে আমি মানতেই পারছিলাম না। তাই জন্য কি করতাম, প্রতিদিন একবার করে না ইউটিউব খুলে দেখতাম, যদি কেউ কোনো মেসেজ দিয়ে থাকে, যদি আমার একটু উপকার হয়। পাচ্ছিলামই না। তারপরে হট করে ইটস মাই লাইফ ব্লগ বলে একটা ব্লগে এক ভাই দেখলাম, তার দাদার চ্যানেল হ্যাক হওয়ার পর কিভাবে নিয়ে এসছে, চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে দাদাকে। সেই ভিডিওটা আমি দেখি, দেখার পরে ওর বাবাকে, ছেলেকে দেখাই। তারপরে ছেলে ওই ভাই যেভাবে করেছিল, আমার ছেলে ঠিক সেইভাবেই করে। আর আমি এদিকে কি করি, ভাইকে একটা মেসেজ করি, ভাই আমার চ্যানেলটা চলে গেছে, হ্যাক হয়ে গেছে, আমি এভাবে করছি, দেখি কি হয়। আমার তো অনেকদিন হয়ে গেছে, 1 মাসের কাছাকাছি, আমি কি ফিরে পাবো? তো ভাই আমাকে চিনতো না, কিন্তু ভাই আমাকে মেসেজ করেছে, দিদি তুমি করতে থাকো, পেলেও পেয়ে যেতে পারো। ওই একটু ভরসা ছিল না, তো আমি তো ভরসা ছেড়েই দিয়েছিলাম। আর এত মন খারাপ হয়েছিল বলে আমার ছেলে আমাকে আবার নতুন করে একটা চ্যানেল খুলেও দিয়েছিল, সেম নাম দিয়ে, কারণ আমার এই নামটাতেই আমার ইউটিউবে পরিচয়। তাই জন্য সেম টাইম প্লাস ব্লগ দিয়ে, লোগো দিয়ে চ্যানেল খুলে দিয়েছিল। কিন্তু কি বলুন তো, 2 বছর আগে থেকে যে এনার্জি নিয়ে চ্যানেলটা শুরু করেছিলাম, সেই চ্যানেলটা নেই। আবার নতুন করে করতে হবে, কোথাও যেন মনটা খারাপ হয়ে গেছিলো, সেই এনার্জিটাও পাচ্ছিলাম না। ছোট ছোট ভিডিও দিতাম, কিন্তু কি বলুন তো, পুরনো চাল ভাতে বাড়ার মতন, পুরনো স্মৃতির মতন আমি আমার চ্যানেলকে ভুলতেই পারছি না। মানে অসুস্থই খাওয়া বন্ধ, মানে একা একা থাকতাম, তো কান্নাকাটি করতাম, কাউকে বুঝতে দিতাম না, কেউ বুঝেও যেত মাঝে মাঝে, মানে খুব খারাপ লাগতো। আর নতুন চ্যানেলে কি করব, কোথা থেকে শুরু করবো, আমি কিছুই বুঝতে পারতাম। তাও একটু দিতাম মনকে শান্ত করার জন্য। আমি মানে ফেসবুকেও বলেছি চ্যানেল হ্যাক হয়ে গেছে, ইনস্টাগ্রামেও বলেছি, এমনকি নতুন যে টাইম প্লাস ব্লগ চ্যানেলটা খুলেছি সেখানেও বলেছিলাম।
কিন্তু কিছু তো ভাবে কিছু করা যাচ্ছিল না। কিন্তু এই ভাইয়ের চ্যানেলটা দেখার পর ভাইয়ের কথা মতন মানে যেভাবে ভাই বলেছিল সেভাবে আমি করেছিলাম। আমি করিনি, আমার ছেলে করে দিয়েছিল, করছিল। আর আমি ভাইকে একটু মেসেজও করেছিলাম যে ভাই আমি পাবো কি, আমার মনে হয় হবে না, কারণ অনেক দিন হয়ে গেছে। তো ভাই আমাকে চেনা যায় না, কিন্তু ভাই প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিয়েছিল যে হ্যাঁ করে যাও দিদি, হয়ে গেলেও যেতে পারে, চেষ্টা করে দেখো, অসুবিধা কি চেষ্টা করা, এরকম বলেছিল। অশেষ ধন্যবাদ। সেই ভাইয়ের আমি নাম জানি না, তার চ্যানেলের নামটাই জানি যে ইটস মাই লাইফ ব্লগ। সেই ভাইয়েরকে অশেষ ধন্যবাদ। ভাই যদি আমার এই ভিডিওটা দেখে, যার জন্য আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি। ইভেন মানে যেদিনকার সকালবেলা আমি ভাইকে মেসেজ করি, ভাই আমি মনে হচ্ছে পাবো না, ভাই মেসেজ করে দেখো না, চেষ্টা করে হতে পারে। দাদাও হেল্প করেছে, অনেক হেল্প করেছিল, যে মানে যে ইনফরমেশনগুলো দিয়েছিল সেইভাবে। আর আমাকে তো সে চেনে না, আমি যেটুকু মেসেজ করি হ্যাঁ করো দিদি হয়ে যাবে, এরকমভাবে আমাকে রিপ্লাই করতো। রিপ্লাই না করে কোনোদিন থাকেনি, করেছিল। এবার আমি সেভাবেই করেছিলাম। তারপরে দেখলাম যে হঠাৎ করে যে হ্যাঁ আমার চ্যানেলটা ফিরে এসছে। কিন্তু তার আগে আমরা অনেক কিছুই করেছিলাম, অনেক কমপ্লেন আমরা বললাম তো। তোমার প্রথমে ডিএম অফিসে গিয়ে তোমার সই নিয়ে এসেছিলাম, তারপরে পুলিশ স্টেশনে যেতে হয়েছিল, জিডি করিয়ে তারপরে যেতে হয়েছিল সাইবার ক্রাইম অফিসে একটা কমপ্লেন রেজিস্টার করতে। গুগলেও মেসেজ করেছিলাম, কিন্তু কিছু ওভাবে হয়নি। তারপরে আমরা সাইবার ক্রাইম অফিসে গিয়ে বললো 99% চান্স না পাওয়ার। তারপরে কি আর বলবো, অনেক জায়গায় অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু এই ভাইয়ের ভিডিওটা দেখার পরে ভাই আমার তো দাদা হয়, দাদার ভিডিওটা আমি দাদা যেভাবে করেছে আমি সেভাবে পুরো করেছি। দাদা প্রথমে যখন বললো টুইটারে গিয়ে তোমার একটা মানে মেসেজ করতে যে আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে, ওরা ভিডিওটাতে যা যা বলেছিল তাইভাবেই করেছিলাম। এবার মেসেজ করার পর হয়তো আজকে মেসেজ করলাম, সেদিন আমি রিপ্লাই পাইনি, পরের দিনই আমাদের মেসেজ করেছিল যে আপনি একটা জিমেল আইডি দিন, ওই জিমেল আইডিতে আমরা আপনাকে মেসেজ পাঠাচ্ছি। ও আপনি তারপরে একটা ওরা ফর্ম দিল, ফর্মটা যদি কারোর চ্যানেল হ্যাক হয়ে যায় তারা এভাবে করতে পারে। এটাই আমি বলবো 99% চান্স ফিরে পাওয়ার, যদি আপনার চ্যানেল হয় তো। আপনি যদি অন্য কারোর চ্যানেল নেই তাহলে তো আর পাবেন না। এবার ফর্মটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবেন। আর যেখানে বলছে কোন জায়গাটা করেছিলাম আমরা, টুইটারে গিয়ে আপনারা মেসেজ পাঠাবেন, ওখানে একটা মেসেজের অপশন আছে, মেসেজ পাঠিয়ে লিখবেন আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে, আমার এত সাবস্ক্রাইবার ছিল, স্ক্রিনশটটা দিয়ে ইউটিউব ইন্ডিয়াকে ট্যাগ করে দেবেন, ট্যাগ করে পোস্ট করে দেবেন। দেখুন ওরাই আপনাকে মেসেজ করবে। আর প্রত্যেকটা মেসেজ ভালোভাবে দেখে ভালোভাবে রিপ্লাই করবেন। ফর্মও দেবে ওরা, ফর্মটা সবার থেকে ভালো করে ফিল আপ করতে হবে, কারণ ফর্ম বুঝে একবারই কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন, দুবার পারবেন না। তাই মানে একটু টাইম লাগিয়ে, ওটা তো ওয়েবসাইটটা তো ডিলিট হয়ে যাবে না 5 মিনিট পর, আপনি যতক্ষণ টাইম লাগিয়ে মন দিয়ে করবেন। ফর্মটা ফিল আপ করে ভালোভাবে দেখে ফর্মটা ফিল আপ করবেন, তাহলে পরে রিপ্লাই আপনি পাবেনই। কারণ আমি ওই ভাইয়েরটা দেখেছিলাম, ভাই বলেছিল রিপ্লাই পাওয়া যায়, আমিও রিপ্লাই পেয়েছি বলে আমি বলছি রিপ্লাই আপনি পাবেনই। আপনি আস্তে আস্তে একটু সময় ধরে করবেন। ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে ওই ফর্মে একটা মেল আইডি দিতে হবে, ওই মেল আইডিতেই তারপরে লক্ষ্য রাখবেন, দেখবেন মেল আইডিতেই যা মেসেজ আসে সব ওখানেই আসছে, আর টুইটার লাগবে না কোনো কাজে। ওই টুইটারে ওইটুকু হয়ে যাওয়ার পর ফর্মটা ফিল আপ করার পর সব আপনার মেলে আসবে। মেলটা যখনই আসবে ট্রাই করবেন তখনই রিপ্লাইটা দেওয়ার। এইসব বলে দিচ্ছি কারণ দাদার ভিডিওটা তো ডিলিট হয়ে গেছে। দাদা ও ভাই খুব ভালোভাবে বলে দিয়েছিল, সব বলেছিল, কিন্তু কোনো কারণে ইউটিউব থেকে ওই ভিডিওটা দাদা অনেক ইনফরমেশন দিয়েছিল, তার জন্যই ইউটিউব। হ্যাঁ, কারণ আমি ভাইকে মেসেজ করেছিলাম আজকে সকালেই যে তোমার ভিডিওটা দেখছে না কেন ওই ভিডিওটা দেখে আমি করতাম। তো ভাই বলেছিল যে আমার ওটা ইউটিউব থেকেই বন্ধ করে দিয়েছিল, আমি হয়তো ভুল করে কোনো ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম তাই বন্ধ করে দিয়েছিলাম। তাই ভাইয়ের ভিডিওটা তো এখন নেই, কিন্তু ওই ভাইয়ের ভিডিওটা দেখে আমি যেভাবে বলেছিলাম সেভাবেই করেছিলাম। আর সবচেয়ে বড় কথা, ওরাই আমার মেসেজ দেখে ওরাই রিপ্লাই করবে, একদিন হোক 1.5 দিন হোক 2 দিন পরে হোক, ওরা রিপ্লাই করবে। রিপ্লাই গুলো ভালোভাবে দেখে আপনারা ওখান দিয়ে ফরওয়ার্ড না, আপনার ওখানেই রিপ্লাই অল বলে অপশন আসবে, ওখান দিয়ে রিপ্লাই করে দেবেন। হ্যাঁ, করে দেবেন। তারপরে দেখবেন সব ওরাই সবকিছু বলে দেবে। একটু ধৈর্য রাখবেন, ফর্ম গুলো খুব ভালোভাবে ফিল আপ করবেন। তাহলে আমি যেমন মানে ভুক্তভোগী, এতটা খারাপ লেগেছিল আমার যে কি বলবো। কারোর চ্যানেল হ্যাক হয়ে গেলে সবারই খারাপ লাগে, ওটা বোঝা যায়। হ্যাঁ, ভীষণ খারাপ লেগেছিল। আর আমার তো অনেক দিন হয়ে গেছে যে আমি ভেবেছিলাম পাবো না, 3-4-5 দিন হলে হয়তো পেয়ে যাওয়া যায়। দাদা যদি ভিডিওটা না বানাতো তাহলে আমি কোনোদিন পেতাম না, কারণ আমি বাড়িতেই বসে থাকতাম। দাদার চ্যানেলটা আমি মেনশন করে দেব।
তার চ্যানেল, ওর ভাইয়ের চ্যানেলটা মেনশন করে দেবো, যে এতটা উপকারে লেগেছিল ভিডিওটা। কারণ ইউটিউবে আমি কোনোভাবে সার্চ করে কোনোখানে দেখতে পাইনি যে কেউ ভালোভাবে ভালো ইনফরমেশন কেউই দেয়নি। একমাত্র ওরটাই দেখেছিলাম, দেখার পর আমি পেয়েওছি, আমি খুব উপকৃত। আর সেই ভাই মানে ইটস মাই লাইফ ব্লগের ভাইকে অশেষ ধন্যবাদ, যে এত সুন্দর একটা ভিডিও করেছিল যার থেকে আমি উপকৃত হয়েছিলাম। তাই জন্যে আপনারাও চেষ্টা করবেন, যেভাবে মানে ঋষি আমার ছেলে বলে দিল সেভাবে চেষ্টা করবেন। যদি কাউর এরকম হয়, ঠাকুর যেন কাউর এরকম না হয়, যদি ভুলবশত হয়ে যায় প্লিজ এভাবে চেষ্টা করবেন। আপনাদের চ্যানেলটাও আপনার মনে হয় আপনি ফিরে পাবেন, ফেরত পেয়ে যাবেন। আমিও চ্যানেলটা ফেরত পেয়েছি, মানে ভীষণ আনন্দ হচ্ছে। অনেকদিন ভিডিও দিতে পারিনি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, তারা হয়তো দেখতে পারেনি, হয়তো ভেবেছে কি না কি হয়েছে, দিচ্ছে না কেন। এই হ্যাক হওয়ার জন্যই আমি দিতে পারিনি। এই ভিডিওটা সেই জন্যই করলাম যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল, তাই আমি দিতে পারিনি। এমনকি ওরা না আমাকে দেখিয়েও দিয়েছিল যে কোথা থেকে হ্যাক হয়েছে, কিন্তু আমি সেইগুলো কিছু সব ইনফরমেশনটা পাওয়ার পর আমি সব ডিলিট দিয়ে করে দিচ্ছি। কারণ আমরা ভয় আর কিছু করতে যাই, একবার হ্যাক হয়েছে আবার যদি কিছু হয়ে যায়, কারণ ওই ভরসা, আর ও ছোট, সবসময় সবকিছু বুঝে ওঠা সম্ভব না। তাই জন্য আমি বলেছি সব তুই আগে ডিলিট কর, আমার চ্যানেল আমি পেয়েছি এইটুকুই থাক। তাই জন্য আমি দেখাতে পারছি না যে কোথা থেকে হ্যাক হয়েছিল, কিভাবে করেছিল, কিন্তু আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল। এইবার চ্যানেলটা পেয়েছি কালকে থেকে। অনেকজন দাদাকে যে কমেন্টও করেছেন আপনারা ভিউয়ার্সের জন্য করেছেন, এটা সম্পূর্ণ এটা একদম মিথ্যে কথা। কারণ আমি নিজে জানি যে তার সেই ভাইয়ের ভিডিওটা দেখেই আমি আমার চ্যানেলটা পেয়েছি। তাই জন্যই জেনে শুনেই কিছু বলা উচিত না কাউকে। একটা মানুষ কষ্ট করে একটা ভিডিও করে দিয়েছে, একটা ভিডিও করতে কিন্তু অনেক টাইম লাগে, সময় লাগে, এডিট করতে হয়, সে ভাইটাও করেছিল। যাই হোক, অনেকে অনেক কিছু বলে, তো জেনে শুনে বলবেন এরকম। তাই জন্য কি বললাম তো, তাই জন্য আমি সে ভাইকে চিনি না, তাই জন্য আপনারা ভাববেন হয়তো তাকে, তার জন্য আমি বলছি না, আমি আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল। আপনারা দেখবেন এই ভিডিওটা যে যাবে তার আগে 1 মাস আগে ভিডিও গেছে, 1 মাস আগে, তার আগে কোনো ভিডিও নেই। আর কেউ তো এমনি নিজের মর্জি মতন তো চ্যানেলটা 1 মাস ধরে বন্ধ করে দেবে না, এমনি চ্যানেল তোমার রিচ কমে যাবে। এমনি আমার যা মানে লাস্ট আমি যে যতজন দেখেছিলাম সাবস্ক্রাইবার 36,500 কত ছিল, 580 না 82 ছিল, চাইনি 100 সাবস্ক্রাইবার আমার কমে গেছে। মানে এরকম চাইবেন না, 405 জন এখন 36,405 জন এখন সাবস্ক্রাইবার আছে। এতগুলো সাবস্ক্রাইবার আমার কমে গেছে। আমি তো চাইবো না আমার সাবস্ক্রাইবার কমে যাক, যার জন্য আমি চুপচাপ বসে আছি ঘরের মধ্যে। তা আমি এই জন্য নতুন একটা সেম নাম দিয়ে ইউটিউব চ্যানেল আমার ছেলে খুলে দিয়েছিল, যেহেতু আমার খুব কষ্ট হচ্ছিল, খুলে দিয়েছিল। কিন্তু একটা নতুন চ্যানেল তৈরি করা না সহজে সম্ভব না। যাই হোক, আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি। কালকে থেকে নতুন ভিডিও আবার ছাড়বো। আমি ঘরে থেকেই তো ভিডিও করি, যেটুকু ভিডিও করব সেইটুকুই ছাড়বো চ্যানেলে। তাহলে আমার মানে আবার চ্যানেলটা নতুন করে আবার 1 মাস পর থেকে আবার চলা শুরু হবে। আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল বলে আমি কোনো ভিডিও দিতে পারিনি, আর কিছু বলার নেই, তাই না? কিছু আর বলার নেই। কিন্তু সব আমি একটা কথাই বলবো, ইটস মাই লাইভ ব্লগ দাদাকে অসংখ্য ধন্যবাদ, যার জন্যই আমি এই চ্যানেলটা ফিরে পেয়েছি। বারবার বলতে হবে যে একমাত্র তার ইনফরমেশনের মাধ্যমেই কিন্তু আমি ফিরে পেয়েছি। আমি কোনোভাবে ইউটিউবে অন্য কোনো ভিডিওতে কোনো কিছু পাইনি, ডিটেলস ভাইয়ের থেকে পেয়েছিলাম, করেছিলাম, আমার চ্যানেলটা আমি ফিরে পেয়েছি। আর কি বলবো, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। বেশি বড় ভিডিও করে তো লাভ নেই। আর নিজেদের চ্যানেলটা সবাই সাবধানে গুছিয়ে রাখবেন। আমরা যারা ক্রিয়েটার তারা অনেক কষ্ট করে একটা চ্যানেল তৈরি করি, তারপরেই চ্যানেলটা এগায়। সেই চ্যানেলটা চলে গেলে যারা কন্টেন্ট ক্রিয়েটার না, তারা বোঝে যে কতটা কষ্ট হয়। আমি নিজে ভুক্তভোগী তো, তাই জন্য আমি বলছি। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। কালকে থেকে নতুন ভিডিও আবার আসবে। আজকের মতন তাহলে টাটা, সবাই ভালো থাকবে।